ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমি জানি না কবে পুরোপুরি সুস্থ হব। আমার ভীষণ শরীর খারাপ, মানে ভীষণ শরীর খারাপ। আমি কাঁচতে কাঁচতে আমার আমার অবস্থা খারাপ, আমি কথা বলতে পারছি না ঠিক মতো। যাই হোক, সকালবেলা রুটি করলাম, তরকারি করলাম। মাঝে মঙ্গলবার আমার বর খেয়ে কাজে চলে গেছে। আমি কিচ্ছু খাইনি, আমি রুটি খাইনি, কিচ্ছু খাইনি। দুটো শুকনো মুড়ি খেয়েছি, ব্যাস আমার হয়ে গেছে খাওয়া। খেতে একদম ইচ্ছা করছে না। ছেলে পড়তে গেছিলো সকালবেলা, পড়া থেকে আসলো, ওকে আবার খেতে টেতে দিলাম। হয়ে গেছে দুপুরবেলা কী রান্না করবো, ভাত বসানো হয়ে গেছে একদিকে, একদিকে ডাল বসিয়েছি। ডাল উপরে পড়ে, মানে জল পড়ে একদম ভেসে গেছে ডালের। যাই হোক, এই করছি, ডাল করব, ভাত করব, একটুখানি আলু সেদ্ধ দিয়েছি। আমি একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, আমি আর কিচ্ছু খাবো না। পালং শাক রয়েছে, দেখি একটুখানি নিরামিষ পালং শাক করবো, একটুখানি পাঁপড় ভাজবো। একবেলার জন্য রান্না। রাত্রেবেলা ওর বাবা বর বললো রাত্রেবেলা ভাত, এই ঠান্ডা পড়ছে না আমাদের এতে, না কেউ রাত্রেবেলা ভাত খেতে চায় না, মানে সব পড়ে থাকে রান্না, মানে ঠান্ডার ভয়ে খাবে না, এরকম অবস্থা। আমার বাবা বললো আজকে আর করতে হবে না, দুবেলার জন্য ওই একবেলার এই ভাত করে নিচ্ছি, ওই সব করে দিয়ে খেয়ে নেবো। রাত্রেবেলা ওই ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রেবেলা ওই রুটি হোক, পরোটা হোক, যাই হোক, ওই দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো। রাত্রেবেলা ওই করবো, আর কিছু করবো না। এই হয়েছে ব্যাপার। উফ, ডালটা সেদ্ধ হয়ে গেলে আলুটা সেদ্ধ দেবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, গিয়ে একটু পালং শাকটা কাটি, পালং শাকটা একটুখানি করবো, একটু পাঁপড় ভাজবো। হ্যাঁ, ছেলেকে দেখে একটুখানি আলুর বড়া করে দিতে পারি। ও আবার শুধু পালং শাক দিয়ে তো খেতে পারছে না, ওই জন্য একটুখানি আলুর বড়া করে দেবো, ব্যাস হয়ে যাবে। আমি একটুখানি আলু ডাল সেদ্ধ বসিয়েছি তো, একটুখানি ডাল নেবো, ডাল সেদ্ধ একটু আলু সেদ্ধ দিয়ে একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে আমি খেয়ে নেবো। আমি আর কিচ্ছু মুখে দেবো না, আমার শরীর ভালো লাগছে না। ঠিক আছে, যাই এখন গিয়ে ওগুলো কাটি, কেটে ওগুলো বসাই, আলু টালুগুলো কেটে নিই, কেটে তারপরে ওগুলো বসিয়ে দিই। ভাত অর্ধেক হয়ে গেছে, দেখতে থাকো। তুই সেই ভাত রেখে দিলি বাবা? কেন? হ্যাঁ, একটুখানি নিয়ে নিতে পারতিস কি? আজকে বাবা মধু নিয়ে আসবে রাত্রেবেলা, ওই খাড়াটা বানিয়ে। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, তুই নিজের টাকা দেখ, তুই ভাতগুলোই রেখে দিয়েছিস, তুই প্রতিদিন ভাত ফেলাচ্ছিস। বাবা, জানলাগুলো বন্ধ করে দে না নানা। শুভ দুপুর বন্ধুরা, এই ছেলেকে খেতে দিয়েছি। দেখো প্রতিদিন অল্প করে হলো ভাত রেখে দিচ্ছে, কি বলি বলো তো, প্রতিটা দিন। আমি ভাত ফেলানো একদম পছন্দ করি না, এই ভাতগুলো আবার আমাকে খেতে হবে, আমি তো ভাত ফেলাবো না, এগুলো খেয়ে নেবো বলো। প্রতিদিন ভাত কম খাচ্ছে, প্রতিটা দিন, কি বলি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার অনেকক্ষণ আগে কাজ হয়ে গেছিলো, ভালো ছিল, আমি চুপ করে বসেছিলাম। একদম শরীর ভালো লাগছে না, পিছনে শীতলা খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা। কোনো রকমে কাজ করতে হয় তাই করছি, খেতে হয় খাচ্ছি, শরীর একদমই ভালো নেই। যাই হোক, এই পুজো টুজো দেওয়া টাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়াও হয়ে গেছে। আমি যাই গিয়ে একটুখানি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো। আমি আর কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না খেতে। ঠিক আছে, খেয়ে দিয়ে আসি। উফ, শুভ সন্ধ্যা বন্ধুরা। উফ, এই উঠেছে ঘুম থেকে অনেকক্ষণ আগে। মাথা সেই সন্ধ্যাবেলা হলে আমার মাথাটার এত যন্ত্রণা হচ্ছে কেন কে জানে, কি মাথাটার যন্ত্রণা। ছেলেটার সামনে কিছু বলতে পারি না, ছেলেটার সামনে বললে ছেলেটা আরও শুরু হয়ে যায়, ও টেনশান করতে শুরু করে দেয়। ও মন্দিরে গেছে, বলছে মা আজ মঙ্গলবার একটু মন্দিরে যাই, আমি ওখান থেকে আসি তোমাকে ওই কাড়াটা বানিয়ে দেবো। ওই তেজপাতা গোলমরিচ মধু টধু দিয়ে আদা টাদা দিয়ে যে একটা ইয়ে জল ফুটায়, সেই জলটা খেতে বলছে, তুমি এটা খাও, খেলে তোমার কাশি কমবে। এই শুরু হয়ে গেছে বলে আমি আসি ওখান থেকে, তারপরে ওর সামনে আমি কিচ্ছু বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না। তোমাদের সঙ্গে যখন একটু কথা বলি, যদি কিছু শুনে নেয়, ব্যাস শুরু হয়ে গেল, ফোনটা রাখতে পারি না, আরম্ভ হয়ে যাবে যে কী হয়েছে কী হয়েছে, পাগলের মতন করবে। এই উঠে সন্ধ্যাবাতি সব দিলাম, দিয়ে টিয়ে তারপর ছেলে গেল মন্দিরে। মন্দিরে গেছে, আমি এখন গেলাম, গিয়ে ছোলার ডালটা করে নিই। ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভালো হয়েছে না গ্যাসের সামনে দাঁড়াতে, সেই জন্য চলে এসেছি। উফ, গামলার মধ্যে সব বিছনা চাদর মধ্যে সব ভিজিয়ে দিয়েছি, ভাবছি এখন কাচবো না কালকে কাচবো, সেটাই ভাবছি। ভাবছি এখনই কেচে দিই, কেননা কালকে সময় হয় না আমার সকালে,
ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমার এগুলো কাঁচা হয়ে যাবে। বেশি নেই, বিছনার চাদর আছে, ছেলের জামা প্যান্ট আছে, আর বালিশের কভার টাভারগুলো আছে, ওগুলো কেচে রেখে দিলে একটা মুক্ত, ওগুলো কেচেই দিই। আমার বর এখন অফিস থেকে আসেনি। এই হয়েছে যে ডালটা বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, কি যন্ত্রণা করছে মাথায়, উফ। দুপুরবেলা যে অনেকদিন বাদে একই মশা, কি মশা, ঘুমোবো কি, ঘুমোচ্ছি সেই মশা, ওই জন্য আরও জানি মাথার মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়েছে। আজকে দুপুরবেলা একটু ঘুমোতে পারিনি ঠিক মতন, এত মশা, এতদিন ছিল না, আবার আজকে দেখি হঠাৎ মশা। আমি বেলা থাকতে থাকতে জানলাগুলো বন্ধ করে দিই, আজকে বন্ধ হয়নি, ছেলেকে বলার পর ছেলে বন্ধ করলো, ছেলেও তো বুঝতে পারে না, ও ছোটো মানুষ কী করবে, বলার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, তারপরেও কত মশা ঢুকেছে ঘরের মধ্যে। ঠিক আছে, যাই গিয়ে ওগুলো কেচে দিয়ে আসি, ডালটা সেদ্ধ হচ্ছে হোক, তারপর এসে করবো, রুটি করি নাকি পরোটা করি সেই দেখি। ঠিক আছে, দেখো সব কেচে এসে এই যে ছোলার ডাল করে ফেললাম, এই যে বুঝেছো, এই যে ছোলার ডালটা করে ফেললাম। এখন আটা মাখবো, আটা মেখে এখন পরোটা করবো। আমি তো খাবো না পরোটা, আমি এখানে রুটি খাবো দোকানে, ব্যাস। এই হয়ে গেছে, ছেলে এখন আসেনি, আমার বর চলে এসছে বাড়িতে, আমার বর চলে এসছে। ওই ছেলে এখন কখন আসবে, 8:30 বেজে গেল, এসে তো পড়তে বসবে, ও ঠাকুর মন্দির করে করেই গেল। বারণ করলাম, বলছে মা একটু যেতে দাও, কি বলবো, ঠাকুরের স্থানে যাই তো, বারণও করতে পারি না কিছু না, ওই জন্য আমি যা তাড়াতাড়ি চলে আসবি। এখনও তো পর্যন্ত আসলো না, আমার বাবা খেচার খেচার করছে যে এখন আসুনি, কখন পড়তে বসবে, স্বাভাবিক, এটা বলবি। আমি যাই, ডালটা হয়ে গেছে, নামিয়ে আটাটা মাখি, সব কেচে দিলাম। জল ছিল, ভর করে জল পড়ছে, আর আমাদের টাইম কলের জলটা না খুব গরম আসে, ভীষণ গরম, কিন্তু আমার উপরে যে ট্যাঙ্কির জলটা ভীষণ ঠান্ডা হয়ে যায়, ওই ওই জলে কেচে দিলাম সব, চিন্তামুক্ত। ঠিক আছে, ওগুলো নামিয়ে নিই। দেখো আমার ছেলেকে দেখো, এতদিন ধরে আমাকে বলে আসছে আমি করছি না বলে, আজকে খুব রেগে গেছে আমার উপরে, রেগে গিয়ে বলছে তোমাকে করতে হবে না, আমি তোমাকে করে দিচ্ছি। এই যে আমাকে এই এই ইয়েটা করে দিচ্ছে, কাড়াটা, তেজপাতা, কী কী আছে, তেজপাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, নুন, এটা দিয়ে 2 গ্লাস জল দিয়ে ফুটিয়েছে, ফুটিয়ে 1 গ্লাস হবে। তারপরে এটা একটুখানি যখন গরম গরম, এর মধ্যে মধু আর একটু লেবুর রস দিয়ে এটা খেতে হবে। আমার এত কাশি হচ্ছে, মানে আমি নিতে পারছি না, এবার এটা খেতেই হবে। এবার তো জানোই আমার যে কী কাশি, অনেকক্ষণ ধরে ছেলে বলেছে, অনেকক্ষণ বলছি, অনেক দিন ধরে, আমি আর করছিই তো না, এই জন্য ছেলে বলে তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। এই দেখো এটা একটুখানি ফুটবে, দেখো কি সুন্দর করে এটাকে ফোটাচ্ছে, সব কিছু এর মধ্যে রয়েছে। এটাকে একটুখানি বড় করে দে, একটু বড় করে দে, এটাকে না নাড়লে ওগুলো তো বেরোবে না, একটু হাতে লাগবে, এটা দিয়ে নাড়াতে বলেছিলাম আমি। এই যে এটা পুরোটা ফুটবে, দাঁড়া দাঁড়াও, দাঁড়া দাঁড়া, এটা ফুটতে দে, এগুলো সব বেরোবে। এই যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে, সব এগুলো বেরিয়ে যাবে, একটু ঠান্ডা হবে, একটু সামান্য ঠান্ডা হলে এর মধ্যে লেবুর রস আর একটুখানি মধু দিয়ে এটা খেতে হবে। দেখি খেয়ে দেখি, ছেলে বলছে তুমি খাও, যদি না কমে তারপর আমাকে বলবো। এই যে আমার ছেলে করছে, দেখো বাবা আমার দিকে একটু, ওই যে করে দিচ্ছে। ঠিক আছে, আমি আবার আসতে পরে করে নিয়েছি। আমার বরকে দিচ্ছি লুচি, পরোটা আর ছোলার ডাল, ছেলে আমি বলছে ছোলার ডাল খাবে না, তরকারি করেছিলাম, এই যে পরোটার সঙ্গে এই যে তরকারি। আমাদের বাড়িতে এক একজনের এক একটা খাওয়ার মানে রীতিনীতি আছে, এটা খেলে ও ওটা খায় না, ও ওটা খেলে এটা খায় না, এইরকমই ব্যাপার। যাই হোক, এই যে করে নিয়েছি, আমার সব চলে। এই যে দুজনে মিলে খেয়ে নিচ্ছে, ওই যে আরেকজন বসে রয়েছে, উঠে যা, উঠে যা, ওই কাড়াটা খেয়ে কাড়াটা খাবো, কাড়াটা খাবো। হয়ে গেলে কিন্তু একটু বেশ ওর এখন খাওয়ার দিকে মন নেই, ওর এখন কাড়ার দিকে মন, ওটা তুমি খাও।
ও কেসে যাচ্ছে, ও আর সহ্য করতে পারছে না, তুমি এত কাঁদছো কেন? খেয়ে বলো কেমন হয়েছে। দেখছি, তুই উঠে যা, আমি দেখছি। রাখো, এবার আমরাও খেয়ে নিই। বাবা উঠে যা, বাবা উঠে যা, উঠে যা। কারাটা আগে খাও তো। হ্যাঁ খাচ্ছি, ঠিক আছে, আমরা খেয়ে নিই। এই দেখো, এবার এই যে কারাটা ছেলে যে করে দিয়েছিল, এই যে কারা, এই দেখো, ছেলেকে কিছুটা দিয়েছি। আরে খাও খাও। আমিও খাচ্ছি, দেখি কিরকম খেতে। বাবা, কি অখাদ্য, ছি। ভালোই তো হয়েছে খেতে, ঠিকই তো আছে। এটা খাচ্ছি, উষ্ণ উষ্ণ খেতে হবে। এই যে মধু দিয়েছি এর মধ্যে, একটু লেবুর রস। ঠান্ডা হয়েছে, এমনি খাও আগে পুরোটা, তারপরে কথা বলবো। আমার ছেলে ভালো খেয়ে নিচ্ছে, আমার ছেলেকে তিতো দাও, তিতোও খেয়ে নেবে, এইসব জিনিস খেয়ে নেবে ভালো। কি অখাদ্য খেতে, আমি আর খাবো না, কিন্তু আমি একবারই খাবো। খেতে হবে না, নাহলে কাশি কমবে না। কালকে আবার সকালবেলা খেতে হবে এটাই। বুঝেছ? আর আমার বল একটা এমন মধু নিয়ে এসছে, কত বড় মধু, লাগবে একটুখানি, এত বড় একটা মধু নিয়ে চলে এসছে, কোনো মানে আছে বলো? কত বড় একটা মধু, ও কোন জন্মে খাবো না খাবো, নষ্ট হবে না? দেখো কত বড় একটা মধু নিয়ে চলে এসছে। আমি তো মধু দেখে ভয় পেয়ে গেছি, যে এত বড় মধুর কৌটা নিয়ে এসছো বাবা। এই দেখো, এই মধুগুলো এবার নষ্ট। আমি ছেলেকে বলেছি, বাবা অল্প অল্প করে, শীত পড়ছে, একটু একটু করে খেয়ে মধুটা, কৌটাটা শেষ করে দিবি, প্রচুর মধু আছে এর মধ্যে। খাও খাও, খেয়ে নাও, ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও ওটা। কি বাজে। দেখিস অনেক ভর্তি টুপু টুপু বড় শিশি পড়ে যাবে হাতে। বেশি খাস না বাবা, ঠিক আছে? খেলাম, দেখি কি হয়। আমার ছেলে বানিয়ে দিয়েছে, ছেলেকে আমি, তুইও খাবি অর্ধেক, আমি পুরোটা খাবোই না। তারপর ওকে অর্ধেক দিলাম, ও খেলো অর্ধেকটা, আর আমি অর্ধেকটা খেলাম। 2 গ্লাস জলকে 1 গ্লাস করে হাফ হাফ করে খেলাম, দেখি কমে নাকি। মানে নিতে পারছি না আর, এত কাশি, ছেলে অধৈর্য হয়ে গেছে, অনেক দিন ধরে বলেছে, আমি করছিই না। আমার নিজের জন্য না, গাফিলতি, আমি কিছু করতে চাই না। এই যে ছেলেকে রস টস করে খাওয়ানো আমি সব করে দেবো, কিন্তু আমার নিজের জন্য করতে ইচ্ছে করে না। তাই আজকে নিজে ছেলে গেছে দৌড় মেরে, বলে তোমাকে করতে হবে না, আমি তোমাকে করে খাওয়াচ্ছি। তারপরে করে একটুখানি আমি খেতে করে দিয়েছি ওগুলোকে, তারপরে ও ফুটিয়েছে। উফ, ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবার টাটা করে শুয়ে পড়ছি। বাবু তুই কিন্তু এবার ও বসবে, বন্ধ কর, আর করিস না। এই মন্দির এই খাওয়া দাওয়া হয়ে গেছে, চুপ করো। এই করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ছেলে পড়বে, এবার আমরা শুয়ে পড়ছি। আমি তো শোবো না, ছেলে যতক্ষণ জেগে থাকে আমিও জেগে থাকি, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।